আমি শাহরিয়ার আলম সোহাগ, আমি জনিক যুগান্তরের এবং দীপ্ত টেলিভিশনে কাজ করি। একদম ওসি দাঁড়িয়ে থেকে পেটুয়া বাহিনী দিয়ে সংবাদকর্মীদের উপরে হামলা করালো। এটা একদম ওসির সামনে ঘটনা ঘটেছে। আপনি এখন আছে যে কোনো আইন শৃঙ্খলা কাজে এমন এই যে ওদেরকে ডাকলেন ওই জালালদের, আর তারা এই ঘটনা ঘটালো। হ্যাঁ, এখন তো আপনি একটু আগেই তো স্বীকার করলেন যে আমি তাদেরকে বিএনপির লোকজন আছে তাদেরকে আমি বলছি যে তারা তো ওখান থেকে যাচ্ছিল কাছে, মানে চিল্লাপালা দেখে ওরা আসছে, তখন ওদেরকে বলছি যে ভাই আপনারা একটু ওদেরকে সহায়তা যেন থানার মধ্যে না দেখে মহিলাদের। কালীগঞ্জ থানার ওসির সামনেই সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার 17 জুলাই রাত আনুমানিক 8টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগের তীর 8 থেকে 10 জন চিহ্নিত ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কালীগঞ্জ উপজেলার আরপাড়া গ্রামের স্থানীয়রা এক কথিত মাদক ব্যবসায়ীকে মারধর করেন। এ ঘটনায় স্থানীয়দের বিরুদ্ধে মামলা হয়। পরে গ্রামবাসীর পক্ষ থেকে পাল্টা অভিযোগ দিতে থানায় গেলে তা গ্রহণ না করার প্রতিবাদে আরপাড়া গ্রামের নারী পুরুষ সহ অর্ধ শতাধিক মানুষ কালীগঞ্জ থানায় অবস্থান নেন। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, সবাই 8 থেকে 10 জন ব্যক্তি থানায় এসে উপস্থিত নারীদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিকরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। আমি শাহরিয়ার আলম সোহাগ, আমি জনিক যুগান্তরের এবং দীপ্ত টেলিভিশনে কাজ করি। একদম ওসি দাঁড়িয়ে থেকে পেটুয়া বাহিনী দিয়ে সংবাদকর্মীদের উপরে হামলা করালো। এটা একদম ওসির সামনে ঘটনা ঘটেছে। হামলায় দৈনিক যুগান্তরের ঝিনাইদহ প্রতিনিধি ও দীপ্ত টিভির প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি মিশন আলী শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ করা হয়েছে। নিজে এবং থানার ভিতরে এই আসামিদের গাড়ি রেখে দেওয়া হয়েছিল। আপনারা থানার যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাগুলো যদি দেখেন, আমরা যদি মিথ্যা বলে থাকি, এই সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখলে আপনারা জানতে পারবেন আসলে আমরা সংবাদকর্মীরা আজ কোথায়। হ্যাঁ, আমাদের নিরাপত্তা কোথায়? একদম থানার সামনে ওসি সাহেব নিজে দাঁড়িয়ে থেকে মার খাওয়াচ্ছে। তাহলে আমাদের যে জীবনের নিরাপত্তাটা কোথায়? আমরা দুর্দিনের যেভাবে আসি চলে যাচ্ছে, কিন্তু এই ওসি সাহেব যেভাবে নিয়ে যাচ্ছে, যেভাবে, তাই আমি অন্তত আবেদন জানাবো সঠিক তদন্ত করে এই হামলাকারী বা পেটুয়া বাহিনী তাদেরকে নিয়ে আসছে সাহেব নিজে, তাদেরকে পালে টাকা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মাদক লোকজনের সাথে দেখা যায়। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। সেই তদন্ত করে সুষ্ঠু বিচারটা হয়। ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, ঘটনার সময় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, হামলাকারীরা ওসির উপস্থিতিতেই এই ঘটনা ঘটায় এবং এ বিষয়ে তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আসার পরে আমরা সংবাদ পাইয়া আমরা থানার গেটে সব মহিলা পুলিশ আমরা সবাই আছি। থাকার পরে এলাকার লোকজনদের যারা আছে তাদেরকে বললাম। তারপর ওই যে ওখানে বিএনপি ছেলে পেলে যাচ্ছিল, তাকে বললাম যে ভাই যেভাবে মহিলাদের থানায় না থেকে আপনারা একটু ই করে দেন। আবার রাতের বেলা কিরকম মহিলার গায়ে হাত দিচ্ছে, ধাক্কা মারছে, কত ঝামেলা। আর ওরা থাকিয়া ওই গাড়িতে বসলে কেউ লাগবে না, কেউ হচ্ছে আমরা দেখবো তোমরা আগে চলে যাও, তোমরা চলে যাও, আমরা দেখছি। তখন ওই গাড়িতে ওরা খেতে দিচ্ছে দিলে ওই সোহাগ আর মিশন, তখন ওরা ছবি তুলছে, ভিডিও করলে এর মধ্যে জালাল থেকে ওরা তো চলে যাচ্ছে, তাহলে তোমরা ভিডিও করো না, ভিডিও করবো না, জালালের সাথে তর্ক তর্কি বলছে, এক কথা জালাল ধাক্কা মারতে হবে। তারপর আমি আবার এটা দেখি আমরা হলো রাস্তা দিয়ে আমাকে থানার গেটে, পরে আমি দৌড়ে যাইয়া জালালদের ধাক্কা মারে সাহায্যে ওই সোহাগ ভাইকে আমি থানার গেটে নিয়ে এসেছি বাকি। পরে ওরা আবার মিশনকেও মারছে, তো পরে মিশন ধরে দেখিনি, আমি তো ওই যে ওনারে ধরে নিয়ে এসেছি। আপনি এখন আছে যে কোনো আইন শৃঙ্খলা কাজে এমন এই যে ওদেরকে ডাকলেন ওই জালালদের,
আর তারাই এই ঘটনা ঘটাইলো। হ্যাঁ, এখন তো না না, তাকে ডাকি নেই ভাই, তাকে ডাকি নেই। আপনি একটু আগেই তো স্বীকার করলেন যে আমি তাদেরকে, বিএনপির লোকজন আছে তাদেরকেও আমি বলছি যে না, তারা তো ওখান থেকে যাচ্ছিল কাছে, মানে চিল্লাপালা দেখে ওরা আসছে, তখন ওদেরকে বলছি যে ভাই আপনারা একটু ওদেরকে একটু সহায় দেন যারা থানার মধ্যে না ঢোকে মহিলাদের। তারাই, আপনি যাদের ডাকলেন তারাই এটা করলো, তার মানে তো আপনার ইন্ধনে করলো কিনা ভাই? না, আমি তো আর তাকে ডাকি নেই রে ভাই, ডাকি নেই যে তাকে ডাকি নিয়েছি সেটা বললাম। তারা তো ওই রাস্তার পরে মানে ওখানে ছিল, তখন ওই চিল্লাপাল্লা শুনে আসছে, তখন আমি ভাই থানার মধ্যে যদি ঢোকে না আপনারা একটু সহায় দেন ওদের। তাকে ডাকি নিয়ে এসেছি। আহত সাংবাদিকেরা জানান, গণমাধ্যমের মুখ চেপে ধরতে এ ধরনের কর্মকাণ্ড সত্যিই নিন্দনীয়। সাংবাদিকদের উপর পুলিশের উপস্থিতিতে হামলার বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে তার সরাসরি মুঠোফোন নম্বরে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট।